বর্ধমান জেলার হরিশপুরের স্কুল শিক্ষক নীলকান্ত রায়। তার একমাত্র মেয়ে রিখিয়া। মা তপতী রায় একজন সাধারণ গৃহবধূ। তার সকাল শুরু হয় ঠাকুর পুজো দিয়ে। তারপর সারাদিন সংসারের যাবতীয় কাজ তিনি একাই সামলান। সময় পেলে রামায়ণ মহাভারত নিয়ে বসেন। রিখিয়া সদ্য কলেজ পাশ করেছে। এখন সে শিক্ষিকা হওয়ার জন্য নানা পরীক্ষা দিচ্ছে। তার স্বপ্ন সে তার বাবার মতোই শিক্ষকতা করবে। সেদিন ছিল রবিবার। তাদের বাড়িতে আসেন নীলকান্ত বাবুর এক দিদি। কিছুক্ষণ নানান কথার পর, হ্যাঁ গো বউ, তোমার মেয়ে তো বেশ বড় হয়ে গেল, দেখতেও বেশ সুন্দর, তা মেয়ের বিয়ের কথা হচ্ছে নাকি? তপতী দেবী বলেন, আমার কথা কি কেউ শোনে দিদি? মেয়ে বলেছে চাকরি করবে, বিয়ের কথা পরে ভাববে। তা দিদি, তোমার ভাইয়েরও মত তাই। বউ, আমার একজন পরিচিত আছে, বড় ছেলেটির বিয়ে দিয়েছি। ছোট ছেলে ভালো চাকরি করে। তাছাড়া ওদের কোনো দাবি দাওয়াও নেই। বলো তো, আমি ওদের বলি? তুমি আমায় বাঁচালে দিদি, তুমি ওদের সাথে কথা বলো, এদিকটা আমি দেখছি। অনেক কষ্টে তপতী দেবী মেয়েকে রাজি করান। কয়েকদিন বাদে শ্রীতমা দেবী তার দুই ছেলে ও বৌমাকে নিয়ে রিখিয়াকে দেখতে আসেন। তাদের রিখিয়াকে বেশ পছন্দ হয়, কিন্তু তাকে গম্ভীর মুখে বসে থাকতে দেখে শ্রীতমা দেবী উঠে এসে তার পাশের চেয়ারে বসেন। মাথায় হাত দিয়ে বলেন, তোমার কি আমার ছেলেকে পছন্দ হয়নি? রিখিয়া মাথা নিচু করে আস্তে আস্তে বলে, আমি বিয়ে করব না, আমি শিক্ষিকা হব। শ্রীতমা দেবী বলেন, তা তোমায় কে বলল বিয়ে করলে শিক্ষিকা হতে পারবে না? আমরা তোমায় সব রকম সাহায্য করব। আমার বড় বৌমাও তো চাকরি করে। কয়েক মাস পর বিয়ে হয়ে যায় রিখিয়া আর রিকের। মা, মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, ভাই এসে গেছে। বড় ছেলে সমুর ডাকে তাড়াতাড়ি বেরিয়ে আসেন শ্রীতমা দেবী। তখনই শুনতে পান সমুর শাশুড়ি মা বলছেন, তোমার মাকে এখানে ডেকো না, ওকে শুভ কাজে আসতে নেই, আমরাই বরণ করব। রিকো গাড়ি থেকে নামতে নামতে শুনতে পায়। সে বলে, মাসিমা, আমার মা আমাদের বরণ করবেন, মায়ের আশীর্বাদ নিয়েই আমরা বাড়ি ঢুকব। সেখানে যারা ছিল তারা সবাই আপত্তির সুরে বলে, এ বাড়িতে দেখি কোনো নিয়মই মানা হয় না। তা না হলে কোনোদিন শুনেছ ছেলের বিয়েতে ছেলের মা যায়? কালই তো দেখলে। ছেড়ে দাও, সরে এসো দিদি, ওদের মঙ্গল অমঙ্গল ওরাই বুঝুক। শ্রীতমা দেবী কারোর কথায় কান না দিয়ে তার ছেলে বৌমাকে বরণ করে ঘরে তোলেন। সব নিয়ম হয়ে গেলে তিনি রিখিয়াকে নিয়ে তার ঘরে আসেন। বলেন, জামা, বাথরুম থেকে ফ্রেশ হয়ে আয়। রিখিয়া শহরতলির মেয়ে। আধুনিক বাথরুম দেখে সে ভাবে, কোনটা কি যদি বুঝতে না পারি। শ্রীতমা দেবী তাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু অনুমান করেন। তিনি সুন্দর করে সব বুঝিয়ে দেন। ফ্রেশ হয়ে ঘরে এসে রিখিয়া দেখে শাশুড়িমার হাতে একটা রাত পোশাক। তিনি রিখিয়ার হাতে দিয়ে বলেন, এত গরমে এখন আর শাড়ি পরতে হবে না, আজ রাতে ঘরে কেউ আসবে না, তুই বিশ্রাম নে, আমি কিছুক্ষণ পরে তোর আমার রাতের খাবারটা নিয়ে আসব। আজ তো কাল রাত্রি, তুই আজ আমার ঘরেই ঘুমোবি। সেই দিন রাতে শ্রীতমা দেবী নানান গল্প বলে রিখিয়াকে নিজের মেয়ের মতো ঘুম পাড়ান। অষ্টমঙ্গলা থেকে ঘুরে আসার পর দিন রিখিয়াকে শাশুড়িমা বলেন, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। শ্রীতমা দেবী গম্ভীর হয়ে বলেন, অনেক তো ঘোরা আনন্দ হলো, এবার কালকে? সবাই ভাবে তিনি হয়তো বাড়ির কাজ করতে বলবেন। বড় বৌমা দোলা ভাবে, মা তো সংসারের কাজ করতে জোর করেননি তাকে। দোলা নিজের ইচ্ছায় একদিন রান্নাঘরে ঢুকে কিছু ডিশ বানায়, তাতে অবশ্য সবাই খুব আনন্দ করে খায়। তাহলে রিখিয়া এখনো চাকরি করে না তাই কি? রিখিয়া বলে, মা, আমি তো রান্নাঘরের কিছু কাজ বা রান্না পারি না, তবে মালতী দি যদি শিখিয়ে। তোকে রান্না করতে আমি বলেছি? এই নে, এতে কি লেখা আছে আগে পড়। রিখিয়া হাতে নিয়ে খুলে দেখেই লাফিয়ে ওঠে। সবাই অবাক হয়ে তাকালে সে লজ্জা পেয়ে বসে পড়ে।
বলে, মা তুমি? হ্যাঁ, কাল তোর স্কুলের ইন্টারভিউ আছে, আমি তোর সাথে যাব। এখানে রাস্তা তো তুই চিনিস না, তবে একটু দূর, এই যা। রিক বলে, মা তুমি বললে আমিও যেতে পারি। শ্রীতমা দেবী বলেন, না, তুমি অফিস যাবে। ইন্টারভিউ হয়ে গেলে আমরা কিছুক্ষণ ঘুরে বাড়ি আসব। কি রে দোলা, তুই যাবি নাকি? মা আমি কি করে যাব, কাল আমাকে অফিসে যেতেই হবে। মাস 6 পর কলিং বেল বাজাতেই মালতী দরজা খোলে। ঢুকতে ঢুকতেই বলে, বৌদি তুমি বসো, আমি চা নিয়ে আসছি। রিকিয়ার গলা পেয়ে শ্রীতমা দেবী ঘর থেকে এসে সোফায় বসেন। বলেন, দোলা আজকে তাড়াতাড়ি এসেছে। দিদিভাই অফিস থেকে এসে গেছে? যাই ডেকে আনি, একসাথে গল্প করা যাবে। মালতী চা দিয়ে বলে, বড় বৌদির মাথা ধরেছে, ঘুমোচ্ছে, ডাকতে বারণ করেছে। রিকিয়া বলে, শরীর ঠিক আছে তো? মালতী বলে, কিছুই হয়নি গো, মনে হয় মনে কষ্ট পেয়েছে তাই। রিকিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, মনে কষ্ট কেন? অফিসে কিছু হয়েছে? শ্রীতমা দেবী বলেন, না রে মা, ওই যে রাস্তার উপর গোলাপি বাড়িটা দেখছিস না, ওটা অনুরাধা সান্যালদের বাড়ি। ওদের মেয়ের সাধ নিমন্ত্রণ করতে এসেছিল। যাওয়ার সময় বলল, ছোট বৌমাকে নিয়ে এসো, কিন্তু বড় বৌমাকে এনো না যেন। 5 বছর বিয়ে হলো, এখনো তো বাচ্চা কাচ্চা, বাঁচা কিনা কে জানে। তুমি তো আবার কিছু মানো না, তাই বলে গেলাম। আমি মানি, শুভ কাজে মুখ দেখাও পাপ। মালতী বলে, দরজাটা খোলা ছিল, সেই সময় বৌদি ফিরেছে সবে, শুনতে পেয়েই ঘরে চলে গেল। রিকিয়া দেখে তার শাশুড়ি মা লুকিয়ে চোখের জলটা মুছে নিলেন। রিকিয়া কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর বলে, মা ঘরে এসো তো। কিছু বলবি? আচ্ছা মা, দাদা ভাই দিদি ভাই তো দত্তক নিতে পারে, এখন তো অনেকেই নেয়। কিন্তু রিকিয়া, কলকাতার বড় গাইনি ডক্টর ব্যানার্জি বলেছেন সবকিছুই মোটামুটি ঠিকঠাক আছে, ওষুধও তো চলছে, কয়েক বছর পরে হলেও হতে পারে। রিকিয়া বলে, সে যখন হবে তখন হবে, দুটো বাচ্চাই থাকবে। মা তুমি বরং কথা বলে রেখো, আমি কিভাবে সব ব্যবস্থা করতে হয় জেনে তারপর সব জানাবো। কয়েক মাস পর দোলা বলে, আমার ভীষণ ভয় করছে রে রিকিয়া, সবাই যদি বুঝতে পারে। শ্রীতমা দেবী বলে, আমারও ভয় করছে। রিকিয়া বলে, মা আমি তোমাকে দেখেই সাহস পাই, আর তুমি এখন কি সব বলছো? কিন্তু আজ না হয় ম্যানেজ করলি সিনেমা সিরিয়ালের মতন, কিন্তু শেষে? আমি তো ভেবেছিলাম সবাইকে খোলাখুলি দত্তকের ব্যাপারটা বলেই দেব। দত্তক নেওয়াটা তো খুব ভালো একটা কাজ, একটা অনাথ শিশু তার মা বাবাকে পাবে, একটা পরিবার সুন্দর হবে। রিকিয়া বলে, কিন্তু কি করবে বলো মা, কিছু কিছু লোকের কুসংস্কারের জন্য আজ আমাদের এটা করতে হচ্ছে, যাতে অন্তত পরবর্তীকালে ওই ছোট শিশুটির উপর কোনো প্রভাব না পড়ে। এখনো তো আমাদের সমাজের সবাই দত্তককে সহজভাবে নিতে পারে না। তোমরা কেউ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি যখন দায়িত্ব নিয়েছি শেষ পর্যন্ত আমি সে ঠিক করে দেব। কই গো শ্রীতমা, আমরা এসে গেছি। ওই দেখ ওরা এসে গেল, আমি যাই, তুই দোলাকে নিয়ে আয়। এসো বড় বউ, এসো এসো, আশীর্বাদটা সেরে নি। তা শ্রীতমা, বড় বউয়ের যে 5 মাস তা তো আমরা কেউ বুঝতেই পারিনি। সেদিনই তো দেখলাম অফিস থেকে ফিরতে, আজ অবশ্য দেখে মনে হচ্ছে। তা যাকগে, এসো সবাই নিয়মগুলো সেরে নাও। রিকিয়া বলে, জেঠিমা এখন আর দিদিভাইকে কেউ বাঁজা বলবে না, কি বলুন? অনুরাধা দেবী বলেন, শ্রীতমা তোমার ছোট বউ তো শুনেছি শিক্ষিত, কিন্তু বড়দের সম্মান করতে হয় সেটা মনে হয় জানে না। ও তো কারোকে অসম্মান করেনি দিদি, যা সত্যি তাই বলেছে। অনেকবারই তো এই কথাটা শুনেছি কি না। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েকটা মাস। 9 মাসের মাথায় বড় করে সাধের আয়োজন করে সবাইকে খাওয়ালেন শ্রীতমা দেবী। কিন্তু শ্রীতমা দেবীরা 4 জন ও মালতী আর দোলার মা বাবা ছাড়া
আসল সত্যিটা কেউ জানল না। অনাথ আশ্রম থেকে বাচ্চা পাওয়ার কদিন আগেই রিখিয়া তার এক বান্ধবীর বাড়িতে দোলাকে রেখে এলো। সবাই জানল দোলা নার্সিংহোমে ভর্তি। দোলার বাবা মাকে অবশ্য জানানো হয়েছিল। ওনারা একদিন আগেই দোলার বাড়িতে এসে গেছিলেন। দোলা আর সমু বাচ্চা নিয়ে গাড়ি থেকে নামতেই রিখিয়া জোরে জোরে শাঁখ বাজায়, যাতে সবাই শুনতে পায়। শ্রীতমা দেবী বরণ করে ঘরে তোলেন তার পুত্রবধূ ও নাতনিকে।